হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? মেয়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, খুব ভালো করে মনে রাখবে। তোমরা মেয়েরা মানুষ বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্ক হবে। প্রথমত, যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, কোনো পুরুষকে ভালোবেসে থাকো, তাহলে ওই পুরুষের 3টা সাইড তুমি দেখবে। নাম্বার 1, সে পুরুষটা ব্যক্তিত্ববান কিনা। নাম্বার 2, সেই পুরুষটা যখন কথা বলে তখন তার মানুষের 1000 কথা তার একটা কথার সমান হতে হবে, তার একটা কথা মহামূল্যবান হতে হবে। নাম্বার 3, সে পুরুষটা তোমাকে ভালোবাসে কিনা। এবার আসি নাম্বার 1, যদি ব্যক্তিত্ববান পুরুষ হয়, সে তোমার ব্যক্তিত্ব নিয়ে অবশ্যই চিন্তা করবে, সে কখনো তোমার ব্যক্তিত্বে আঘাত করবে না। সে পুরুষটার কথা যখন মহামূল্যবান হবে, তার প্রত্যেকটা কথা এত ইম্পর্ট্যান্ট হবে, ফেলে দেওয়ার মতো একটা কথাও হবে না। সে তোমাকে যা বলবে সবই সত্যি বলবে, কোনোটাই সে মিথ্যে বলবে না। নাম্বার 3, যখন সে তোমাকে ভালোবাসবে, সে নিখুঁতভাবে ভালোবাসবে, একদম রিয়েলি ভালোবাসবে। এই ভালোবাসার মধ্যে কখনো কোনো খাত থাকবে না। সো এরকম পুরুষ যদি কোনো নারী পেয়ে থাকো, বলবো কখনো হাত ছেড়ো না, কখনো হাল ছেড়ো না, সারা জীবন ধরে রাখো। এরকম পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্য খুব কঠিন একটা জিনিস, সব সময় কিন্তু ধরা দেয় না। যখন ধরা দেয় তখন কিন্তু হাত ছেড়ো না, হাল ছেড়ো না। নিজের জীবন বাজি রেখে এই ভাগ্যকে সবসময় নিজের সাথে রাখার চেষ্টা করো। লাইফে ভাগ্য যখন আসবে, যখন তুমি বুঝবে এটা তোমার ভাগ্যে পরিণত হবে, এটা তোমার জন্য ফিউচার, এটা তোমার জন্য ব্রাইট ফিউচার, এটাকে তুমি ধরে রাখার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করে। কারণ ভালোবাসার মানুষ তুমি অহরহ পাবে, কোনো অভাব হবে না। কিন্তু মহামূল্যবান মানুষ তুমি সব সময় পাবে না। মহামূল্যবান মানুষ পাওয়ার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে অনেক বেশি, নিজেকে স্টিল করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, নিজের লাইফটাকে সুন্দর করতে হবে। তারপর তোমার লাইফে একজন সুন্দর মানুষ আসবে। মানুষ বলে না ভাগ্যে থাকলে আসবে, ভাগ্যে থাকলে সবসময় আসে না, মাঝে মাঝে নিজেকেও অনেক কষ্ট করতে হয় পাওয়ার জন্য। সো বলবো, প্রত্যেকটা নারী নিজেকে তৈরি করো, নিজের লাইফটাকে তৈরি করো, ভালোবাসার মানুষটাকে চিনতে শিখো, এবং ভালোবাসার মানুষ যদি মহামূল্যবান হয়ে থাকে তাকে ধরে রাখার চেষ্টা করো। আর হীরা যদি একবার হারিয়ে যায় আর কখনো খুঁজে পাবে না। সো হীরা যদি চিনে থাকো এটা খাঁটি হীরা, তাহলে তুমি এই হীরেটাকে যত্ন করে রাখার চেষ্টা করো। তোমার জান প্রাণ দিয়ে হলেও তুমি যত্ন করে রাখার চেষ্টা করো। তোমার ভালোবাসা দিয়ে, তোমার সারা পৃথিবী দিয়ে তোমার জীবনটাকে তুমি জয় করার চেষ্টা করো। সো ভাবে আল্লাহ।